ওকে, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমরা কি পর্যন্ত ছিলাম যেন, কথা বলেন, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম কোথায়? পিটার ইমেজ না? লিঙ্ক হ্যাঁ, লিঙ্কে লিঙ্কে হ্যাঁ, লিঙ্কে ছিলাম। ওকে, লিঙ্কে সো এখানে তেমন কিছু দেখার নাই, আমরা আস্তে আস্তে দেখে নিব সব। আমি জাস্ট পোস্ট দেখাচ্ছিলাম তো। সো এরপর আমি এখানে ব্লকে ক্লিক করে, এখানে কোনো ব্লক দেখাচ্ছে না ওকে, আমি এটাকে ক্যান ক্লোজ করে দিচ্ছি এবং এটাকে নিয়ে আসতেছি এখানে। আমরা যখন আমি এর আগে এখানে কিন্তু পোস্ট শো করছি, আমরা অলরেডি পোস্ট করে ফেলছি। ওকে, তো এখানে আমি যখন সেভে ক্লিক করবো এটা সেভ হয়ে যাবে। আমি এখানে যদি চাই যে এটাকে ডিরেক্ট ভিউ পোস্টে আমি ক্লিক করে আমার পোস্টটাকে দেখতে পাই, আমি যখন এখানে ক্লিক করব সুইচ করে নিয়ে যাবো আরেকটা পেজে, এবং যেখানে আমাদের পোস্টটা দেখাচ্ছে যেটা আমরা ডিজাইন করলাম। ওকে, এরপরে আমরা যখন এখানে ক্লিক করবো সেটা হচ্ছে যে ডেস্কটপে কেমনটা দেখাবে সেটা শো করছে এখানে। ট্যাবলেটে কেমন দেখাবে এটা এখানে দেখা যাচ্ছে, ট্যাবলেট ভিউ কেমন দেখাবে। এবার আমরা যদি মোবাইলে দেখতে চাই মোবাইলে কেমন দেখাচ্ছে, মোবাইলে এমনটা দেখাবে। ওকে, পোস্টটা। ওকে, এবার শো টেমপ্লেট। ওকে, মোবাইলে মূলত এমনটা দেখাবে। এখানে আমরা যে ফিচার ইমেজটা দিয়েছি তাই না, ওই ফিচার ইমেজটা কিন্তু উপরে শো করবে, যেটা আমরা এখানে দিছিলাম। এই ফিচার ইমেজটা এখানে উপরে শো করছে। ওকে, এরপর কমেন্টে এগুলা বাই ডিফল্ট এগুলো আমরা কাস্টমাইজ করে নিতে পারি চাইলে। আমি সেভ এ ক্লিক করলাম, দেন আমি আমার এই আসলাম, এই আমাদের একটা পোস্ট অলরেডি ডিজাইন হয়ে গেছে। Okay, একটা পোস্ট করে ফেললাম আমরা। তো আমি এটা দিয়ে ব্যাকে চলে আসতেছি, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে আমাদের সম্পূর্ণ পোস্টগুলো শো করবে। এখানে আমি চাইলে এই পোস্টটাকে এখানে ডিলিট আছে, ট্রাস্ট আছে, ট্রাস্টে ক্লিক করে আমি ডিলিট করে দিতে পারি, বা আমি মার্ক করে একসাথে অনেকগুলো পোস্ট ডিলিট করতে পারি। আমি এখান থেকে এটাকে ফিল্টার করতে পারি, এভরিথিং করতে পারি। আমি চাইলে এখানে ক্যাটাগরি ওয়াইজ আমি এটাকে ফিল্টার করতে পারি। ক্যাটাগরি সম্পর্কে আপনাদের তো এখনো বলা হয়নি। তারপরে অ্যাড পোস্টে ক্লিক করে ডিরেক্ট তো আপনার পোস্টে নিয়ে যাবে, যেটা আমরা এখানে অ্যাড পোস্টে ক্লিক করে আমি দেখছি। সো এটাকে আমি আর কন্টিনিউ করতেছি না। এবার আমি ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, এখানে ট্যাগ সিলেক্ট করতে পারি। তো ক্যাটাগরি হচ্ছে এই যেগুলো হচ্ছে প্রতিটা একটা ক্যাটাগরি, এখানে ক্যাটাগরির নাম থাকবে, এরপর ক্যাটাগরি ইমেজ থাকবে। আমরা যেমন ক্যাটাগরি বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে যে একটা মানুষ আরেকটা মানুষের মতো বা ওই রকম টাইপের, উনি যে বিহেভিয়ার গুলো করে এই বিহেভিয়ার গুলো আমরা মানুষকে একটা ক্যাটাগরির মধ্যে রাখি না, যে এই মানুষটা হচ্ছে এরকম ক্যাটাগরি। তো আমরা এই ক্যাটাগরির মধ্যে রাখতে পারি। যেমন আমাদের একটা পোস্ট হচ্ছে যে লাইক ওয়েব ডেভেলপমেন্ট, আমি এটা নাম দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট। আমরা এখানে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড পোস্ট গুলো করবো, ওয়েব ডেভেলপমেন্ট। এখানে আমরা স্লাক বলতে ইমেজ গুলো, ওকে, আমরা ইমেজগুলো এখানে ইমেজগুলো বলতেছি, সরি, এখানে আমরা লিঙ্ক গুলো অ্যাড করে দিতে পারি, যে আমাদের মানে শান্ত.liveblog365.com স্ল্যাশের পরে যেটা হবে ওটা হচ্ছে মানে এটাকে বলা হয় স্লাক। আমরা এখানে স্লাক দিতে পারি। প্যারেন্ট ক্যাটাগরি মানে ক্যাটাগরির প্যারেন্ট ক্যাটাগরি, মানে ক্যাটাগরির উপরে কি ক্যাটাগরি, যে আমাদের আগে ক্যাটাগরি থাকে ওই ক্যাটাগরি আন্ডার একটা ক্যাটাগরি রাখছি, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। ক্যাটাগরি থাকলে এখানে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করলে এখানে শো করবে। ওকে, ক্যাটাগরি এখানে ক্যাটাগরি আমি ডিসক্রিপশনটা এখানে দিতে পারি। ওকে, আমি একটা আহ, দিচ্ছি লাইক ওয়েব ডেভেলপমেন্ট, এটাই দিচ্ছি, স্লাকই দিচ্ছি। ওকে, এরপর আমি ওয়েব ডেভেলপমেন্ট এখানে দিলাম, এরপর আমি একটা ডেসক্রিপশন দিচ্ছি। ডেসক্রিপশন কি দিব, ডেসক্রিপশন জানি না। ওকে, এরপর আমি এখানে একটা ক্যাটাগরি আমি এখানে এর আন্ডার রাখতে পারি, আচ্ছা প্রবলেম নাই। প্যারেন্ট ক্যাটাগরি আমি রাখলাম না। এবার আমি এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম। আমার অলরেডি একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এই যে এখানে এই ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি আপনাদের বললাম যে একটা প্যারেন্ট ক্যাটাগরি কি হবে। তো আমরা এখানে এই যে প্যারেন্ট, এখানে এই যে প্যারেন্ট ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে এর আন্ডারে আমরা আরেকটা ক্যাটাগরি তৈরি করতে পারি। এখানে আমি জাস্ট ফ্রন্ট এন্ড এইচটিএমএল দিলাম, এইচটিএমএল, এইচটিএমএল এন্ড এইচটিএমএল টিউটোরিয়াল, এইচটিএমএল টিউটোরিয়াল রুমে আছে। ওকে, এইচটিএমএল টিউটোরিয়াল হচ্ছে মূলত স্লাক। এরপর আমি ওয়েব ডেভেলপমেন্ট প্যারেন্ট ক্যাটাগরিকে রাখলাম যাতে ওয়েব ডেভেলপমেন্ট আন্ডারে থাকে এটা। আমি এখানে ডিসক্রিপশন এখানে জানি না, ডিসক্রিপশন দিলাম। এরপরে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম, আমার একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। ওকে,
এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এই যে এখানে এই যে শো করতেছে মানে কি, ওয়েব ডেভেলপমেন্ট মানে কোনো একটা কিছু আন্ডারে আছে, এটা দেখাচ্ছে এখানে এইচটিএমএল। ওকে, সো এটা হচ্ছে মূলত ক্যাটাগরি সেকশনটা, যেটা সম্পর্কে বিস্তারিত আমরা পরের ভিডিওতে জানবো বা আস্তে আস্তে শিখে নিবো। এরপর হচ্ছে ট্যাগ। এখানে আমরা ট্যাগ ইউজ করতে পারি। ট্যাগস মিনস হচ্ছে যে আপনারা এটাকে, যেমন আমরা ফেসবুকে অনেকগুলো ট্যাগস ইউজ করি, সেরকম হচ্ছে একটা ট্যাগস। এই ট্যাগস আপনি, দ্য নেম ইজ হাউ ইট অ্যাপিয়ার অন ইউর সাইট। মানুষ আপনার এই ট্যাগগুলো সার্চ করে, আপনি মানুষ মানে সরি, ওয়েবসাইটে আসার পর যদি একটা সার্চ ইনপুট থাকবে ওখানে, যদি এই ট্যাগগুলো যদি সার্চ করে তাহলে আপনার এই ধরনের পোস্টগুলো আসবে। ঠিক আছে, আপনি এখান থেকে ওইরকম ট্যাগ তৈরি করতে পারেন। যেমন ক্যাটাগরি থেকে আপনি ক্যাটাগরি বসে নিতে পারেন, সেরকম ট্যাগ সার্চ করে আপনি এখানে ট্যাগ ক্রিয়েট করে এরপর ওই ট্যাগ সার্চ করলে বা ওই ওই ট্যাগটা কোনো একটা পোস্টে দিলে, আপনি যখন ওই ট্যাগ দিয়ে সার্চ করবেন তখন ওই পোস্টে শো করবে এরকম। আমি এখানে জাস্ট এইচটিএমএল দিচ্ছি, এইচটিএমএল স্ল্যাগ, এইচটিএমএল ডেসক্রিপশন, এইচটিএমএল, অ্যাড ট্যাগে ক্লিক করলাম। এখানে এই ট্যাগ অ্যাড হয়ে গেছে, যেটা আমরা পোস্টে আমরা দেখতে পারবো। ওকে, এরপর চলে আসি আমরা মিডিয়া সেকশনে। মিডিয়া সেকশনে এখানে হভার করে দেখাচ্ছে প্রথমে লাইব্রেরি। লাইব্রেরি মিনস হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে যেই যেই ফটো অ্যান্ড ভিডিওগুলো ইউজ করছি অলরেডি, ওগুলো এই লাইব্রেরিতে থাকবে। যেমন আমরা অলরেডি হুজুরের পিক এবং হুজুরের ফেসবুক পেজের কভার পিক আমরা এখানে অ্যাড করে ফেলছি অলরেডি, ওটা লাইব্রেরিতে আছে। কিন্তু আপনি চাইলে এখানে অ্যাড মিডিয়া লাইব্রেরি থেকে এখানে আপনি আপনার অনেকগুলো ইমেজ এখানে লাইব্রেরিতে অ্যাড করতে পারেন, যেগুলো আপনি পরবর্তী ডিফল্ট ভাবে অ্যাড করতে পারেন। ওকে, বা আপনি চাইলে একেবারে অনেকগুলো ইমেজ অ্যাড করতে পারেন। সাধারণত আমরা প্রজেক্টের ক্ষেত্রে অনেকগুলো ইমেজ একেবারে দিই, যাতে আমরা এক এক করে খুঁজে নিতে না হয়। এখানে আপনি সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনি ওটাকে ইমেজ অ্যাড করতে পারেন। ওকে, এরপরে অ্যাড মিডিয়া ফাইলে ক্লিক করে আপনি এখান থেকে ডিরেক্ট আপনি এখান থেকে ফাইল আপলোড করতে পারেন। মূলত দুইটা সেম, মানে এই ফিচার গুলো ওইখানে থাকবে। এখানে আমি জাস্ট একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। এখানে মিডিয়া লাইব্রেরিতে এটা অ্যাড হয়ে গেছে। মূলত হচ্ছে লাইব্রেরির ক্ষেত্রে, লাইব্রেরি বলতে হচ্ছে এটা আপনার ইমেজগুলো বা ভিডিওগুলো আপনি এখানে রাখতে পারেন, বা আপনার সফটওয়্যার রাখতে পারেন, অডিও ফাইল রাখতে পারেন, ভিডিও ফাইল রাখতে পারেন, এভরিথিং রাখতে পারেন। এরপর আছে মূলত পেজ। ওকে, সো এখানে ওয়াল পোস্ট পাবলিশ কতগুলো আছে, ড্রাফটে কতগুলো পেজ আছে, আপনি এখানে পেজ ক্রিয়েট করতে পারেন। পেজ মিনস হচ্ছে যে আপনি অ্যাড পেজে ক্লিক করেন। যখন অ্যাড পেজে ক্লিক করবেন, এরপর আপনি এখানে টাইটেল দিবেন। আবার পেজে পেজে টাইটেল মূলত কি হবে, এখানে পেজের অনেকগুলো দেখাচ্ছে, এই জন্য বলে অনেকগুলো টেমপ্লেট দেখাচ্ছে। পেজ সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলে দিই। ওকে, সো আমরা যখন সবচেয়ে পপুলার হচ্ছে fiverr.com, fiverr.com এ এটা হচ্ছে একটা পেজ, যেটাকে আমরা হোম পেজ বলি। ওকে, এরপর যখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট সার্চ করব, এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট পেজ। ওকে, যেটাকে আমরা সার্ভিস পেজ বলে থাকি। ওকে, এরপরে আমরা যখন বিকাম সেলারে ক্লিক করব, এটা হচ্ছে একটা পেজ। ওকে, এরপর আমরা সাইন ইনে ক্লিক করব। এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা পেজ। ওকে, এটা হচ্ছে লগ ইন পেজ বা রেজিস্ট্রেশন পেজ বলতে পারি। ওকে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা পেজ। ওকে, আমরা এটাতে ওয়ার্ডপ্রেস দিয়ে পেজগুলো ক্রিয়েট করতে পারি। ওকে, এখানে আমি পেজের নাম দিলাম, সেটা হচ্ছে পেজের নাম কি দিব আমি এখানে, পেজের নাম কি দিব এখানে বলেন। আচ্ছা, পেজের নাম আওর এজেন্সি, আওর এজেন্সি। এরপর আমি এটা পেজের টাইটেল দিলাম। এরপর আমি এখানে অ্যাড ব্লক, ব্লকের এখানে আমি ক্লিক করে এখানে আমি জাস্ট একটা ডিজাইন করে দিচ্ছি। এখানে আমি একটা ইমেজ, এখানে আপলোডে ক্লিক করলে আপলোড হবে। মিডিয়া লাইব্রেরি থেকে নিলে মিডিয়া লাইব্রেরি থেকে আমি একটা পেজ, একটা ইমেজ এখান থেকে নিয়ে নিচ্ছি। সিলেক্ট ইমেজে ক্লিক করলাম, দেন এটাকে আমি একেবারে ফুল উইথ করে দিলাম। ফুল উইথ, যেটা একদম ফুল উইথ দেখাবে। ওকে, রিসার্চ কোস্টালস রিনেম লগ গ্রুপ ইডিস্টেম পেড প্যাটার্ন। ওকে, এটা আমাদের টাইটেল।
এবার আমি এখানে আরো কিছু রাখবো, সেটা হচ্ছে যে এখানে প্লাস আইকন ক্লিক করে হেডিং ব্রাউজ অল এ ক্লিক করার পর এখানে আমি ওভার ইমেজ গ্যালারি ভিডিওস রোজ ক্যালেন্ডার সেট লোগো অথর রিচ সাইড বার টেমপ্লেট বার ফুলের কলম। আপনি এখান থেকে অনেকগুলো উইজেট আছে, উইজেট থেকে বেছে নিয়ে আপনি আপনার পেজ ডিজাইন করতে পারেন, যেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করবো। একেবারে এগুলো দেখলে আপনার মাথা ঘুরবে। এই এখানে একটা বেসিক গ্যালারি দিচ্ছি। ওকে, এখানে আপলোড করলাম। আপলোড না, আচ্ছা আপলোডে করি। এটা হচ্ছে আমার রিসেন্ট কাজগুলো। এখানে আমি এটাকে ওপেনে ক্লিক করছি। এটা হচ্ছে আমাদের গ্যালারি, যেখান থেকে আমরা বিভিন্ন রকম আমরা ওয়েবসাইটে যাই না, যার পর দেখি অনেকগুলো পোর্টফোলিও আকারে শেয়ার করতেছে। এগুলো হচ্ছে এইভাবেই করে মূলত সকলে আপলোড হচ্ছে। এখানে আমরা গ্যালারিটা আপ রাখলাম। জাস্ট আমি একটা বেসিক পেজ ডিজাইন করতেছি, যেগুলো সম্পর্কে আপনাদের জানার তেমন একটা প্রয়োজন নাই। এগুলো সম্পর্কে আপনারা পরবর্তী আস্তে আস্তে জানবেন। তারপরে নেভিগেশন স্টেট ফিউচার ইমেজ, এখানে আমরা একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইউটিউবের লিঙ্ক কি দিব আমরা? ওয়ে ইউটিউব.com এ যাই, youtube.com/লার্ন উইথ সাজ্জাদ আলী। নট ফোন দেখাচ্ছে কেন বস? হোয়াট ইজ, আমার কি ওয়েবসাইট খুঁজে না পাওয়া যাচ্ছে না? এতটা খারাপ হলে তো হবে না। উইথ, আসবি না? আসতেই হবে তোকে। এই তো আমার ওয়েবসাইট চলে আসছে। ওয়েবসাইট থেকে একটা ভিডিও নিচ্ছি, আমার রিসেন্ট যে স্পোকেন ইংলিশের ভিডিওটা আছে আমি এটা নিলাম। এই ইমেজটাকে ক্লিক করলাম, কপি করলাম, দেন আমি ব্যাক করছি। দেন এইখানে আসার পর আমি এটাকে কন্ট্রোল V, দেন ইমবেড করলাম। সো আমার ভিডিওটা কিন্তু এখানে অলরেডি শো করে ফেলছে। ওকে, সো আমি এটা কেন রাখবো, একটু সুন্দরভাবে ডিজাইন করে এটাকে ক্লিক করে দিই। আমার আমি এটাকে উপরে দিচ্ছি। উপরে আমার টাইটেল থাকবে। দেন এখানে আমার কিছু পোস্ট থাকবে, সেটা হচ্ছে আমি এখানে কি নিতে পারি, এখানে লিস্ট নিতে পারি বা ইমেজ না। আমি এখানে ব্রাউজ অলে ক্লিক করলে রাইট লেফট সাইডে একটা উইজেট ওপেন হচ্ছে। এখানে আমি কিছু আহ, কি দিতে পারি, টেক্সট সাইট লোগো নেভিগেশনস টেকলাইন। আচ্ছা, তেমন কিছু দিলাম না। আমি এখানে জাস্ট কিছু পোস্ট দিই, যেটা আমি লয়েড ওয়েবসাইট থেকে কপি করছিলাম অলরেডি। এই পোস্ট এখানে দিলাম। আমার এখানে পোস্টগুলো থাকবে। আমরা উপরে নিয়ে যাচ্ছি, আমরা দেখলে ভালো দেখা যাবে। ওকে, তাহলে মূলত একটা পেজ ডিজাইন করছি, বেসিক পেজ। এখানে আমরা চাইলে কিন্তু টিকটক এখানে টার্মস লিস্ট টিকটকে অ্যাড করতে পারি। পেজ ব্রেক সেপারেট, সেপারেটর, যেটা আমরা HR লিঙ্ক দিয়ে দেখছিলাম HTML এর ক্ষেত্রে। গ্যালারি ডুপ্লিকেট সেটিংস ডিটেলস। আচ্ছা, আর কিছু রাখলাম না। ওকে, বেসিক একটা পেজ ডিজাইন করে ফেলি। এটা হচ্ছে আমাদের অনেকগুলো টেক্সট থাকবে। ওকে, এবার আমি এখানে কি দিতে পারি, ব্রাউজ অল,
বাটন, এই সিম্পল একটা বাটন ইউজ করলাম। বাটন আমি এখানে কি দিতে পারি? বাই আওয়ার কোর্স। ওকে, একটা বাটন দিলাম। বাটনের লিঙ্কটা আমি এখানে কি দিব? বাটনটা আমি এখানে মিডিলে নিয়ে আসতেছি, তাহলে সুন্দর দেখা যাবে। ওকে, আমি এখানে লিঙ্ক অ্যাড করি। আমি কি দিব এখানে? জাস্ট facebook.com দিলাম। facebook.com। ওকে, একটা বেসিক পেজ ডিজাইন করি। যখন আপনি পাবলিশে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে, এটা পেজ। ওকে, পাবলিশে ক্লিক করলাম। পেজ, যে পেজটাকে আমরা কিন্তু এলিমেন্টর ইউজ করে আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারি, বা এগুলো দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা যায়। এটা হচ্ছে মূলত একটা ফেসবুক মানে পেজ। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে পোস্ট আর পেজের ক্ষেত্রে প্রায় সেম সেম দেখাচ্ছে, আসলে কিন্তু সেম না। ওকে, পোস্টের মধ্যে আপনি কখনো পেজ ডিজাইন করতে পারবেন না। ওকে, আপনি এই পেজটা কিন্তু পরবর্তীতে আপনি কি যেন বলে মেনুতে অ্যাড করতে পারেন। পোজ আর পেজ সেম না এখানে এখানে আহ যদিও আমি বেসিক কিছু বিষয় দেখাচ্ছি, এই জন্য আপনারা হয়তো বা বুঝতেছেন। আসলে দেখেন এখানে আওয়ার এজেন্সি স্যাম্পল পেজে আমরা যদি যাই, এটা হচ্ছে আমাদের আরেকটা পেজ, এটা অলরেডি ক্রিয়েট করে ফেলছে। এবং আমরা যে পোস্টে যাইতে দেখবেন যে পোস্টে এখানে কমেন্ট অনেকগুলো অপশন থাকতেছে, বাট পেজের ক্ষেত্রে এমনটা না। ওকে, পেজের এখানে এই যে মেনুতে অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা ফেসবুক পেজ, এটা এমবেড হয়ে গেছে। এটা হচ্ছে মূলত এইভাবে পেজ ক্রিয়েট করে। ওকে, আমি ব্যাক করে, এটা অলরেডি আপলোড হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, সরি। সো অল পেজ, এখানে পেজের যতগুলো পেজ আমরা ক্রিয়েট করে ফেলছি, সবগুলো পেজ এখানে শো করবে। ওকে, আর আপনার অ্যাড পেজে ক্লিক করলে আমরা যেটা এই অ্যাড পেজে ক্লিক করে যেটা আমরা করলাম, যে লিঙ্ক যেই পেজে নিয়ে গেল আমাদেরকে, এই অ্যাড পেজে ক্লিক করলে সেম। এন্ড আমরা কমেন্ট সম্পর্কে আমরা বলছিলাম যে এখানে কমেন্ট শো করবে, যে কতগুলো কমেন্ট, কি কি কমেন্ট করছে না করছে, এখানে আপনারা কমেন্ট ম্যানেজ করতে পারবেন। এরপরে হচ্ছে যে মেন যেটা নিয়ে আমরা কাজ করবো, আমাদের কাজটা পোস্ট করা বা পেজ ক্রিয়েট করা না শুধু, আমাদের কাজ হচ্ছে কি একটা থিমকে কাস্টমাইজ করে একটা ওয়েবসাইট প্রফেশনাল লুক দেওয়া। Okay, আমরা যখন অ্যাপিয়ারেন্সে ক্লিক করব, তখন এখান থেকে আমরা থিম সিলেক্ট করতে পারি। থিম মিনস হচ্ছে যে থিমের একটা ডিফল্ট ভাবে তৈরি করা থাকে থিম, যেমন আমরা বর্তমান 2025 আমরা ইউজ করে থাকছি। এখানে থিমের অনেকগুলা বিহেভিয়ার আছে, থিমের অনেকগুলা ডিজাইন আছে, কাস্টমার ডিজাইন। যেমন এই থিম যদি আমরা ইনস্টল করি, আমাদের পেজের মানে ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে যাবে, এবং আরো অনেকগুলা থিম আছে। এখন আমরা থিমের সরি থিমের অনেকগুলা কাস্টমাইজ করার অপশন আছে, যেখান থেকে আমরা থিমের মানে আমার থিমের কালারটা কি হবে, বা আমার পেজের কালার গুলো, বাটনের কালার গুলো কেমন হতে পারে। যেমন এখানে আমরা ডিফল্ট ভাবে ক্লিক করলাম, কি ব্ল্যাক হইলো না? এভাবে আমরা থিমের ওখানে চেঞ্জ করতে পারি। বা থিম হচ্ছে কি, যে একটা ওয়েবসাইটের মূলত কালার, ফন্ট, এভরিথিং কি হবে, বা অ্যাডিশনাল কিছু ফিচার, এগুলোর জন্য আমরা থিম অ্যাড করে থাকি। ওকে, থিম ছাড়া আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাজ করবে না। আপনি যত সুন্দর থিম ইউজ করতে পারবেন, তত ফাস্ট আপনার ওয়েবসাইট লোডে, এবং তত সুন্দর আপনি আপনার ওয়েবসাইটকে করতে পারবেন। তো আমাদের ডিফল্ট ভাবে 2025 থিমটা ইউজ করা আছে। আমরা যদি 2024 থিমটা ইউজ করি, তাহলে আমাদের এটার চেঞ্জ হয়ে যাবে। আমরা যে আমাদের ওয়েবসাইটের লুকটা দেখতে চাই, ওপেন লিঙ্ক উইথ নিউ ট্যাব, আমাদের ওয়েবসাইটের পেজটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন, আমি যখন থিম চেঞ্জ করলাম, এখানে আরেকটা থিম ইনস্টল করছি, আমাদের এটার পেজটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে মূলত একটা ফেসবুক, সরি এটা ওয়েব পেজ। ওকে, এখানে আমাদের ওয়েব পেজে লুকটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে অনেকগুলো কাস্টমাইজের অপশন থাকে, যেটা সম্পর্কে আপনারা পরবর্তী জানবেন। সো এখানে আপনি আপনার যে কোনো পছন্দের থিম থাকে, অনেকগুলো থিম আছে, এখন থিমগুলো আপনি একটা করে খুঁজে পাচ্ছেন না, বা সহজে একটা জিনিসকে খুঁজে পাচ্ছেন আর কি, যে এটা আমি জন্য সহজে খুঁজে পাই আর কি। অত খোঁজার প্রয়োজন নেই হবে, আমি যা সার্চ করব চলে আসবে। এবার আপনি অ্যাডিশনাল যে থিম অ্যাড করতে পারেন, এখানে থিমের একটা লাইব্রেরি আছে, এখানে জাস্ট কিছু থিম আছে যেটা ওয়ার্ডপ্রেস আমাদেরকে বাই ডিফল্ট ভাবে দেয়। এখানে আরো অনেকগুলো থিম আছে, যেখান থেকে আপনি ফ্রি থিম অথবা পপুলার থিম ইউজ করতে পারেন। যেখানে আমি অ্যাড থিমে ক্লিক করলাম, এখানে অনেকগুলো থিম আছে, যার মধ্যে লেটেস্ট থিমে ক্লিক করলে লেটেস্ট যে থিম আছে, ব্লক থিম, ফেভারিট থিম, ফিচার ফিল্টার থিম, অনেকগুলো থিম আছে। বর্তমান থিমে পপুলার থিমের মধ্যে অ্যাভেলেবেল হচ্ছে 7360, 730, 7360
থিম এখানে অ্যাভেলেবেল আছে, যেটা পপুলার মধ্যে সব থেকে বেশি পপুলার হচ্ছে থিমের মধ্যে অ্যাস্ট্রা। ওকে। আর আরেকটা থিম আছে, সেটা হচ্ছে হ্যালো এলিমেন্টর। হ্যালো এলিমেন্টর কেন এত বেশি পপুলার? কারণ এলিমেন্টর নামে একটা পেজ বিল্ডার আছে, যেটা নিয়ে আমরা আমাদের পেজগুলো ডিজাইন করব। তো এই জন্য মূলত হ্যালো এলিমেন্টর, এলিমেন্টর পেজ বিল্ডারের জন্য যায়। এই জন্য যারা যারা বেশিরভাগ মানুষ যারা যারা এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করে, তারা মূলত হ্যালো এলিমেন্টর পেজ, হ্যালো এলিমেন্টর থিম ইউজ করে থাকে বেশিরভাগে। বাট এটা অনেক লাইট ওয়েট, এবং অ্যাস্ট্রা থিম এটা অনেক বেশি পপুলার। সে যেই ব্লগ ইউজ করে থাকুক না কেন, অ্যাস্ট্রা থিম ইউজ করলে অনেক বেশি ফ্যাসিলিটিস পায় এবং অনেক বেশি লাইট ওয়েট, যাতে সহজে লোডিং নেয়। তো আমরা আমাদের ওয়েবসাইট, আমরা সরি আমাদের এই ভিডিওতে আমরা আমরা ভিডিওতে না, সরি আমরা তো এটাতে ভিডিও করতেছি না, আমরা শেখাচ্ছি এবং আমাদের এজেন্সি রান করব। তো এখানে আমরা এলিমেন্টার থিম, এক্সট্রা থিম এবং অনেকগুলো থিম আছে, যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো, এবং আমরা সবগুলো থিমেই ইউজ করবো একটু একটু করে, কারণ আমাদের এটা হচ্ছে মূলত একটা এজেন্সি। আপনাদের মধ্যে এখনো সরি আপনারা সবাই কানেক্টেড আছে, আমি মনে করছি দুই একজন মনে হয় বের হয়ে গেছে। দুই একজন না, দুইজনে তো আছে। আচ্ছা হোক। আচ্ছা আমি এখানে যখন আমি চিন্তা করলাম যে আমি আমার ওয়েবসাইটের জন্য, বা ক্লায়েন্ট বললো যে আপনি আমার ওয়েবসাইটের জন্য আপনি এক্সট্রা থিম ইউজ করবেন। তো আমি এখানে এক্সট্রা থিমটা কেমন, আমি এটাকে প্রিভিউ এ ক্লিক করে আমরা এটা দেখতে পারি আর কি, এক্সট্রা থিমটা আসলে কেমন। এক্সট্রা থিমটা হচ্ছে মূলত এরকম, যে কালার গুলো এমন থাকবে, আমরা এই ফ্যাসিলিটি পাচ্ছি, বা এরকম ভাবে আমরা ডিজাইন করতে পারি। সো আমি এটা ব্যাক করতেছি। এখানে ইনস্টল ক্লিক করলে আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন, বা আপনি যখন প্রিভিউ এ ক্লিক করবেন এটা দেখার জন্য, আপনি এখান থেকে ইনস্টল করতে পারেন। সো আমি এখানে ইনস্টলে ক্লিক করতেছি। আর রেটিংটা অনেক বেশি ভালো, দেখছেন কত বেশি রেটিং। সো আমার এই থিমটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। ওকে। সো আমি যদি এখন এখানে, এটা আমার অলরেডি ইনস্টল থিম, আমি যখন ইনস্টল করে ফেলছি তখন আমরা এটা, আমি যদি এখন থিমে যাই, এখানে এখানে অ্যাস্ট্রা থিম আমি যখন ইনস্টল করছি, তখন কিন্তু এখানে দেখেন শো করতে, এভাবে যতগুলো থিম আমি ইনস্টল করি ততগুলো থিম এখানে আমার এখানে শো করবে। Okay, আমি অ্যাড থিমে ক্লিক করছি আবার, দেন আপনাদের নিয়মে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে। এক্সট্রাতে আমি ক্লিক করার পর এখানে আমি অ্যাক্টিভে ক্লিক করতেছি। ওইখান থেকে আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। আমি এখান থেকে দেখাচ্ছি কেন, যাতে আপনাদের জন্য ইজি হয়। অলরেডি এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এরপর আপনি এখান থেকে কাস্টমাইজে ক্লিক করে আপনি এখানে কাস্টমাইজ করতে পারেন। ওকে, আমার এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে, এবং দেখেন এখানে দেখেন যে আপনি একটা পরিবর্তন লক্ষ্য করবেন। সেটা হচ্ছে যে আপনার অ্যাস্ট্রা থিমের এখানে দেখবেন যে একটা অ্যাস্ট্রা নামে একটা অপশন শুরু অ্যাড হয়ে গেছে, সরি সরি। তো এখানে আপনি ড্যাশবোর্ড দেখতে পারবেন, কাস্টমাইজের অপশন দেখতে পারবেন, সাইট বিল্ডার দেখতে পারবেন, স্পেক্ট্রা যেটা হচ্ছে এটার একটা পেজ বিল্ডার দেখতে পারবেন। সো যখন আপনি একটা থিম ইনস্টল করবেন, তখন কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। এখানে উইজেট পেয়ে যাচ্ছেন, মেনুজ পেয়ে যাচ্ছেন, বা অনেক কিছু পেয়ে যাচ্ছেন, যেগুলো সম্পর্কে আমরা পরবর্তী জানবো। আমরা জাস্ট একটা মেনুর যে বিষয়টা আছে আমি এটা দেখাচ্ছি। এখানে আমি যে কাস্টমাইজে ক্লিক করি, গ্লোবাল হেডার, পোস্ট টাইপ, জেনারেল, এগুলো অনেক বিষয় আছে। ফুটার, যেটা ফুটার কিন্তু বলা হয়, ফুটার হচ্ছে এই নিচে যেটা শো করতেছে এটা হচ্ছে ফুটার। আমি এখান থেকে ফুটার চেঞ্জ করতে পারি। হেডার কোনটাকে বলা হয়? এটা হচ্ছে উপরে যেটা আমরা দেখতেছি হেডার, আমরা এখান থেকে হেডার গুলো চেঞ্জ করতে পারি। ওকে, অনেক কিছু করতে পারি। সো আমি তো এক্সট্রা থিম ইউজ করলাম, যেটা অনেক বেশি পপুলার, এবং অনেকেই মার্কেট প্লেসে এই এক্সট্রা থিম নিয়ে কাজ করতেছে। সো আমি এখানে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করতেছি। দেখেন আমার এক্সট্রা থিম যখন আমরা ইনস্টল করে ফেলছি, আমাদের ওয়েবসাইট এটা পরিবর্তন লক্ষ্য করতেছেন আপনারা। এখানে আমার পোস্টগুলো সুন্দরভাবে শো করতেছে। এভাবে আপনি যদি এটা, সরি, যখন আপনি এই যে আহ, এ- যে 2020 যে থিমটা আছে, যখন আপনি ইনস্টল করছেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটের পেজটা চেঞ্জ হয়ে গেছে। যখন আপনি এক্সট্রা থিম ইনস্টল করছেন, তখন আপনার ওয়েবসাইটের পেজটা এইভাবে চেঞ্জ হয়ে গেছে। প্রতিটা ওয়েবসাইট ডিফল্ট কিছু সেটিংস থাকে, যেটা আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারেন। সো এখানে যখন আমি এক্সট্রা থিম ইনস্টল করলাম, সেখানে অনেক কিছু দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডিজাইন, কাস্টমাইজ, উইজেট, মেনুস। এগুলো সম্পর্কে আমরা যখন থিম কাস্টমাইজ আসবো, তখন আমরা এর সম্পর্কে জেনে নেবো। এরপরে চলে আসে আমরা প্লাগ ইনে চলে যাই। ওকে, আমরা থিমটা দেখলাম। প্লাগ ইন হচ্ছে কি?
আপনার ওয়েবসাইটে সরি ওয়ার্ডপ্রেসে যতগুলো ফিচার আপনাকে ওয়ার্ডপ্রেস দিয়ে দিচ্ছে, আপনি যদি এর বাইরে ওয়ার্ডপ্রেস দিয়ে দিচ্ছে, ওয়ার্ডপ্রেস সরি, আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস যতগুলো ফিচার দিয়ে দিচ্ছে, আপনি এর বাইরেও যদি কিছু ফিচার ইউজ করতে চান, ডিফল্ট ভাবে কোনো কিছু করতে চান, তখন আপনাকে একটা প্লাগইনের হেল্প নিতে হবে। প্লাগইন দিয়ে আপনি আপনার ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। ওকে, অ্যাডিশনাল কিছু ডিজাইন করতে পারেন, যেটা আপনি থিম দিয়েও করতে পারেন। যেমন আমরা থিম ইউজ করছি কেন, অ্যাডিশনাল কিছু ফিচার অ্যাড করার জন্য আমরা থিম ইউজ করছি। ঠিক তেমনি আপনি প্লাগইন ইউজ করে আপনি বিভিন্ন রকম কাজ করতে পারেন। যেমন একটা কন্ট্যাক্ট ফর্ম আপনি অ্যাড করতে পারেন, আপনার একটা স্লাইডার অ্যাড করতে পারেন, বা বিভিন্ন রকম এআই রিলেটেড অনেকগুলো অ্যাপ আপনি অ্যাড করতে পারেন, বা অনেক ফিচার অ্যাড করতে পারেন, যেগুলো আপনারা যখন কাজ করবেন ডে বাই ডে আপনার এগুলো সম্পর্কে জানবেন। সো যখন আপনারা প্লাগইনে ক্লিক করবে, প্লাগইনে এখানে দেখাচ্ছে ইনস্টল প্লাগইন, যতগুলো প্লাগইন ইনস্টল আছে ততগুলো দেখাচ্ছে। এবং অ্যাড প্লাগইনে ক্লিক করলে, এই অ্যাড প্লাগইনে ক্লিক করলে যেটা হওয়ার কথা ছিল এটা প্লাগইন, এই বাটনে ক্লিক করলে সেম ওইটাই সেম ওইটাই হবে। ওকে, এবার প্লাগইন ফাইল এডিটর, আপনি প্লাগইন ডেভেলপ করলে আপনি এখান থেকে প্লাগইন ফাইল এডিটরে ক্লিক করে প্লাগইন ফাইল এডিট করতে পারবেন। এরপরে আপনি এখানে দেখতেছেন যে কতগুলো প্লাগইন আছে, ইনঅ্যাক্টিভ কতগুলো আছে, আপডেট অ্যাভেলেবল কতগুলো আপডেট আছে। এখানে বাই ডিফল্ট কিছু প্লাগইন তারা মানে ইনস্টল করে ফেলছে, যে আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন। এখানে আমি জাস্ট ওয়াল সবগুলো ক্লিক করে আমি জাস্ট এখানে ডিলিটে ক্লিক করে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে একটা আমাকে অ্যালার্ট দেখাচ্ছে। ওকে, অলরেডি আমার এগুলো ডিলিট হয়ে গেল। সো আমি একটা নতুন প্লাগইন ইউজ করতে যাচ্ছি, যেগুলো সম্পর্কে আমরা মানে যেটা নিয়ে আমরা কাজ করবো, সেটা হচ্ছে এলিমেন্টের প্লাগইন। অ্যাড প্লাগইনে আমরা যখন ক্লিক করলাম তখন কিন্তু এখানে অনেকগুলো প্লাগইন শো করতেছে, দেখেন এখানে অ্যাকিস্মাত অ্যান্টি স্প্যান স্প্যান প্রোটেকশন প্লাগইন, যদি আমরা অনেক কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো প্লাগইন আছে, যে প্লাগইনের কাজগুলো আমি সম্পূর্ণভাবে নিজেও জানি না। ওকে, অনেকগুলো প্লাগইন আছে। সো এখানে পপুলারে আমি যদি ক্লিক করি, পপুলার কি কি প্লাগইন আছে, প্লাগইনের মধ্যে আছে এলিমেন্টের ওয়েবসাইট বিল্ডার, যেটা অনেক বেশি একটা অনেক বেশি না অনেক পপুলার একটা প্লাগইন, যেটা নিয়ে আমরা ফেসবুক মানে ফেসবুক পেজ সরি ওয়েব পেজ ডিজাইন করে থাকি। তো আমরা এটা নিয়ে কাজ করবো। কন্ট্যাক্ট ফর্ম, আমরা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে পারি। এসইওর জন্য আপনি তো এসইও সম্পর্কে জানছেন, এসইওর জন্য বা আমরা আমরা তো ই কমার্স নিয়ে কাজ করবো, ই কমার্স এর জন্য ই কমার্স প্লাগইন, অনেকগুলো প্লাগইন আছে। আমরা প্লাগইন মূলত আমাদের কাজগুলো হবে প্লাগইন এন্ড থিম নিয়েই। ওকে, বেসিক অর্থ তো সবাই জানে, থিম থিম ইনস্টল টেমপ্লেট ইনস্টল করতে অনেকেই জানে, কিন্তু প্লাগইন কয়জন ইউজ করতে জানে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না? আপনারা আমাকে একবার শিওর কনফার্ম করবেন আমার কথা শোনা যাচ্ছে? শান্ত ভাই বলছে যে ভাই সাউন্ড প্রবলেম। কথা বলেন, কোনো প্রবলেম নাই, আমি এটা রেকর্ড করতেছি, কিন্তু রিয়া ধর লিফট নিচে। আচ্ছা হোক। ভাই সাউন্ডের সমস্যা কোথায়? সাউন্ড সাউন্ড কি শোনা যাচ্ছে না? আমি এতক্ষণ থেকে যা বললাম আপনারা কি শুনতে পারেন নাই একটুও? সাউন্ডের সমস্যা করে। আচ্ছা, আপনারা কি কি শুনতে পারেন না? আমি যা বলছি কখন কখন শুনতে পারেন নাই নাকি? মানে শব্দ একটু একটু করে আসতেছিল। আচ্ছা হোক, এখন শোনা যাচ্ছে তাই না? শোনা যাচ্ছে? হ্যালো, শান্ত ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। মানে বুঝতে পারতেছেন আমি এই পর্যন্ত যা নিয়ে কথা বললাম? অ্যাড প্লাগইনের পর থেকে কিছু বুঝছি না ভাই। ওকে, অ্যাড প্লাগইনে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে অনেকগুলো প্লাগইন আপনারা ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো পপুলার প্লাগইন আছে, সেটা হচ্ছে ইলিমেন্টর, কন্ট্যাক্ট ফর্ম, এগুলো আমরা কন্ট্যাক্ট ফর্ম প্লাগইনটা আমরা কখন ব্যবহার করি? যখন আমরা অ্যাডিশনাল একটা কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার মানে একটা অ্যাডিশনাল একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে যাই আমাদের ওয়েব পেজে। ওকে, আর এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট আ পেজ বিল্ডার। ভাই কি? এলিমেন্টার পেজ বিল্ডার হচ্ছে আমরা পেজ বিল্ড করার সময় ব্যবহার করতে পারি। সো প্লাগইনটা মূলত কি? প্লাগইনটা হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে যদি অ্যাডিশনাল কিছু ফিচার অ্যাড করতে চাই, তাহলে আমরা প্লাগইন ইউজ করে আমরা অ্যাডিশনাল সেই ফিচারগুলো অ্যাড করি। ওকে, এখানে আমি জাস্ট এলিমেন্টের যে পেজ বিল্ডারটা আছে এটা আমি ইনস্টল করলাম। যখন আমরা ইনস্টলে ক্লিক করবো এটা অটোমেটিক ইনস্টল চলবে আর কি, ইনস্টল হয়ে যাবে। এরপরে ইনস্টল হয়ে গেছে অলরেডি। এরপর এখানে অ্যাক্টিভের বাটন চলে আসবে, এরপর আমি এখানে অ্যাক্টিভ করে নিচ্ছি এটাকে।
সাজেদ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। সাজেদ ভাই, বলেন বলেন। সো নেটওয়ার্ক আপনার সাউন্ডের সমস্যা করে ভাই, আটকা আটকা এই হ্যাঁ, কথা, আচ্ছা মেবি নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমাদের টাইম কিন্তু আটকা নাই আটকা এই বেশি। কথা। আমাদের টাইম কিন্তু বেশিক্ষণ নেই, ঠিক আছে, 5 মিনিট, 4 মিনিট আছে আর। সো আমরা প্লাগ ইন পর্যন্ত আসছি, পরবর্তী আমরা ইউজার বা এগুলো সম্পর্কে জানবো। এরপরে মূলত আমরা এলিমেন্টর বা থিম, সরি, এলিমেন্টর সম্পর্কে, এলিমেন্টর না, আমরা প্রথমে গুটেনবার্গ সম্পর্কে জানবো, যাতে মানে পেজ বিল্ডার ছাড়া আমরা কিভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারি, দেন আমরা এলিমেন্টর সম্পর্কে জানবো। ওকে, আজকে আমি অনেকগুলো কভার করছি, আমি আমার ফার্স্ট ক্লাসে এত কিছু পাইনি, অনেকগুলো কভার করছি। আপনারা জাস্ট ভিডিওগুলো দেখবেন এন্ড প্র্যাকটিস করবেন। ওকে, আর ডোমেইন এবং হোস্টিংটা নিয়ে ফেলবেন। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা তো আহ, বারবার এভাবে করব না, আমাদেরকে কাস্টম ভাবে আপনার কি যেন বলে, কাস্টম, সরি, আমাদের লোকাল হোস্টে আমাদেরকে ইনস্টল করে কাজ করতে হবে, কারণ তারা আমাদেরকে বেশিক্ষণ কিন্তু এই সার্ভিসটা দিবে না, তারা হয়তো বা 2 দিন 1 দিন দিতে পারে, এরপরে আমাদেরকে দিবে না। এই যে আমাদের জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আমরা লোকাল হোস্টে এটাকে ইনস্টল করব। এই জন্য এই যে জ্যাম নামে একটা সফটওয়্যার আছে, আপনারা এটাকে ইনস্টল করে ফেলবেন। জ্যাম, আপনারা সার্চ করবেন জ্যাম, এটাকে ইনস্টল করবেন মাস্ট বি। ওকে, এরপর আপনারা এখানে স্ক্রল করবেন, জ্যাম ফর উইন্ডোজ এ ক্লিক করবেন। এরপরে মেবি ডাউনলোড হচ্ছে জ্যাম ফর উইন্ডোজ। ইউ ডাউনলোড উই স্টিল স্টার্ট অটোমেটিক্যালি। জ্যাম ফর উইন্ডোজে যখন আপনারা ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি ডাউনলোড হতে থাকবে। আমার এখানে হচ্ছে এই যে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। ওকে, আমি ক্লোজ করে দিই, আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি। তো ফার্স্ট ডাউনলোড হচ্ছে। সো আপনারা যখন জ্যাম ফর উইন্ডোজে ক্লিক করবেন তখন এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এই ওয়েবসাইটটাকে, সরি এই ওয়েবসাইট না, এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে ফেলবেন। দেন আরেকটা সফটওয়্যার ডাউনলোড করবেন, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস সার্চ করবেন। ওয়ার্ডপ্রেস সার্চ করলে আসবে না, ওয়ার্ডপ্রেস ডাউনলোড ফর উইন্ডোজ, এভাবে সার্চ করবেন। ওয়ার্ডপ্রেস হোস্টিং, এই যে ওয়ার্ডপ্রেস কোড মেটাল, এখানে ডাউনলোড, ডাউনলোড ফ্রি লেটেস্ট ভার্সন, এনে ক্লিক করার পর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড ক্লোজ। যখন আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, ওয়ার্ডপ্রেসটা আপনার ডিভাইস ডাউনলোড হয়ে যাবে। আমি এটা ক্লিক করলাম, দিস পেজ ইজ নট ওয়ার্কিং, হোয়াট দিস, হোয়াট ইজ দিস, হচ্ছে না এখন, মেবি এর সাইডে প্রবলেম আছে। এভাবে আপনি আপনার ওয়েবসাইট, সরি ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে ফেলতে পারেন। এভাবে আপনি সার্চ করবেন, জাস্ট সার্চ করার পর ডাউনলোড করে ফেলবেন যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড ফর উইন্ডোজ, তারপর লিঙ্কগুলো আসবে, লিঙ্কে আসলে ওয়েব পেজ একটা শো করবে, ওখানে আপনি ডাউনলোড করে ফেলতে পারেন। ওকে, একে ক্লোজ করতেছি।